আমগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে ভালো করে পুছে নিচ্ছি। পুছে নেওয়া হলো ভালো করে, যাতে একটু বাইরের জল না থাকে। এইবার আমগুলো আমি সুন্দর করে কেটে নেব, ফালি ফালি করে, লম্বা লম্বা করে। আমার একটুখানি এখানে শক্ত হয়ে গেছে আমগুলো, এতে কোনো অসুবিধা নাই, এটা হলেও হবে, বা যদি শক্তর ভিতরের আঁশটা না হয় সেটা হলেও হবে। আমি সব আমগুলো এইভাবে এক এক করে আমি সব কেটে নিচ্ছি। দেখুন কি করে কাটা হলো। এবার সব কাটা হয়ে গেছে আমার। এবার কড়াইতে জল গরম করে দিয়েছি, বসিয়ে দেওয়াতে এবার আমি 7-8 চামচ আমার নুন দিতে হবে। ভালো করে নুন দেওয়া হয়ে গেলে ভালো করে জলটা ফুটতে হবে। নাড়িয়ে নিয়ে দেখুন, নাড়িয়ে নিচ্ছি আমি, নিয়ে এবার ভালো করে ফোটানো হয়ে গেলে এবার নামাতে হবে পাত্রে নামিয়ে নিয়েছি। এবার জলটা পুরো ঠান্ডা হয়ে যেতে হবে। আবার আমি আমগুলো একটু ভালো করে পুছে নিচ্ছি শুকনো ন্যাকড়া দিয়ে, যাতে বাইরের কোনো জল না থাকে, কেন এটা রাসায়নিক কোনো বিক্রিয়া দিয়ে আমি এটা করছি না, যাতে 1 বছর ভালো থাকে। এটা খুবই ভালো। আপনি 1 বছর পর দেখবেন যেরকম আম সেরকম আছে, কালার কোনো কিছুই আপনার নষ্ট হবে না। আপনি পরে এই আম দিয়ে আমের আচার করতে পারবেন, আপনি টক ডাল করতে পারবেন, আমের চাটনি করতে পারবেন। পুরো ঠান্ডা একদম যেরকম নর্মাল জল হয় পুরো সেরকম করে নিতে হবে। করে নিয়ে একদম আমার আমগুলো যাতে না দেখা যায়, টাপুর টুপুর করে আমার জলটা দিয়ে পরিপূর্ণ করে ভরে রাখতে হবে। করে ভালো করে আপনার বোতলটাকে মুখটা ভালো করে বন্ধ করতে হবে, যাতে একটু ঢিলা না থাকে। ভালো করে বন্ধ করে আপনি কোনো এক জায়গায় রেখে দেবেন, সারা বছর আপনি খাবেন। অফ সিজনে যখন আম পাবেন না, দেখবেন কত সুন্দর আপনার খেতে লাগবে। এই আমগুলো যেরকম সেরকমই থাকবে, কোনো রাসায়নিক প্রক্রিয়া কোনো কিছু ব্যবহার আমি করিনি। এইভাবেই আপনারা করে সবাই ব্যবহার করবেন, দেখবেন খুবই ভালো। অফ সিজনে প্রচুর আমের দাম হয়, এই সময় আমগুলো বের করে আপনারা খেতে পারবেন। যতটা দরকার আপনারা ততটাই করবেন। একটু বড় কাচের জার না হলে কিন্তু অসুবিধা, কাচের জার লাগবে।